আজকের ভিডিওটা আম সংরক্ষণ পদ্ধতি, স্বাদ গন্ধ অটল রেখে কীভাবে আম সংরক্ষণ করবেন আজকের সেই ভিডিওটা নিয়ে আসছি আপনাদের জন্য। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে আমি আমগুলি ভালো করে ধুয়ে খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে সংরক্ষণ করলে যখন ইচ্ছা তখনই আমের স্বাদ পেতে পারেন। এই যে তারপরে এইভাবে আমি কেটে নিব। আসলে স্লাইসগুলো আপনারা যে কোনো ইচ্ছা মতো করে নিতে পারবেন। একটা ট্রেতে আমি র্যাপিং পেপার বিছিয়ে নিয়েছি, আর এখানে আমগুলি সবগুলি ছড়িয়ে দিব, মানে একটার গায়ে গায়ে যদি না লাগে সেই খেয়াল রাখবেন। এখন এর উপরে আরেকটা লেয়ার দিব, সেজন্য আমি আবারও র্যাপিং পেপার দিয়ে দিচ্ছি উপরে। আরও কিছু আম এভাবে রেখে দেব। আর এই ট্রেটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 3 ঘন্টার জন্যে, আরও বেশিও রাখতে পারেন আমগুলো শক্ত হওয়া পর্যন্ত। উপরে আরেকটা র্যাপিং পেপার দিয়ে আমি ডেকে দিয়েছি, আর এখন আমি ফ্রিজে রেখে দিলাম। এই যে 3 ঘন্টা পরে দেখেন আমগুলো একদম শক্ত হয়ে গেছে। আমি বের করে নিয়ে আসছি ফ্রিজ থেকে, ডিপ ফ্রিজে রেখেছিলাম। এই যে দেখেন আমগুলো একদম শক্ত, কি সুন্দর হয়েছে। এইভাবে এখন যদি আমি জিপলক ব্যাগের মধ্যে রেখে দিলে আপনি যখন ইচ্ছা তখনই এটা থেকে বের করে নিয়ে আসতে পারবেন, একটার গায়ে আরেকটা বেঁচে থাকবে না। এইটা হলো সবচেয়ে সুবিধা। এখন এক এক করে সবগুলো আম আমি জিপলক ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে রাখলে ইচ্ছা করলে আপনি যখন ইচ্ছা তখন কতটুকু পরিমাণ নিতে হবে নিয়ে নিতে পারবেন। আইস হয়ে থাকবে না, একটা গায়ে আরেকটা বেঁচে থাকবে না। এই যে জিপলক ব্যাগে আমি রেখে দিলাম। এখন আমি ফ্রিজে রেখে দিব সারা বছরের জন্য। সারা বছর মানে যখন ইচ্ছা তখনই খেতে পারবেন। দেখেন কি সুন্দর হয়েছে পদ্ধতিটা। এছাড়া আপনি এয়ারটাইট কোনো বক্সের মধ্যে রাখতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর একটা লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন।